ইমাম হওয়ার জন্য সত্যিকার অর্থে যোগ্য ব্যক্তিকে ইমাম হওয়ার জন্য পরেজগার তাকওয়া এবং মুত্তাকিন ব্যক্তি, যথেষ্ট পরিমাণে পাপাচার থেকে যিনি মুক্ত থাকেন, মুসলিম, বালেক, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ, এমন ব্যক্তি ইমাম হতে পারবেন। এমন ব্যক্তি ইমাম হবেন যিনি গুরুতর কোনো অন্যায়ের সাথে জড়িত না, সুদ খান না, ঘুষ খান না, তারপরে জেনা ব্যভিচার, জুয়া, নানান ধরনের শরিয়ার যে মূলনীতি, এই মূলনীতি উনি কখনোই লঙ্ঘন করার চেষ্টা করেন না, এবং একই সাথে ধর্মীয় জ্ঞান রয়েছে, সুস্থ মস্তিষ্ক, একজন বালেগ, একজন মুসলিম স্বাধীন মানুষ ইমাম হতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু আমরা তো সমাজে ফতোয়া শুনি ভিন্ন। সমাজে ফতোয়া হচ্ছে অমুক শ্রেণীর মানুষ বা অমুক লেভেলের লেখাপড়া করেছে, এই পদ্ধতি লেখাপড়া যারা করেছে, এই লাইনে যারা লেখাপড়া করেছে তারা ইমামতি করতে পারবে না। নানানভাবে আমরা দেখতে পাই। এখন ফতোয়া আলেম ওলামা না দিয়ে যখন নেতৃবৃন্দের কাছে ফতোয়া চলে যায়, তা সেই ফতোয়ার তার প্রাণ থাকে না, সেই ফতোয়া তখন আর ফতোয়া হতা হয় না, এটা একটা মৃত্যু ক্ষতবিক্ষত ফতোয়া হয়ে যায়।